গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ইনফরমেশন এবং নোটিফিকেশন সম্পর্কে সব তথ্য জানতে পারো, এবং কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা এই সকল বিভিন্ন এক্সামে আসা সব টপিকের অঙ্ক, রিজনিং, জিকে এই টপিক নিয়ে বিভিন্ন ক্লাস পেয়ে যাচ্ছ তোমরা। আশা করি তোমাদের প্রিপারেশান কর্মকর্তা ইউটিউব চ্যানেল সাহায্য করছে। আজকে আমি আরেকটা অঙ্ক ক্লাস নিয়ে এসেছি। অঙ্কের টপিকটা হলো সিম্পলিফিকেশন। আমি অলরেডি সিম্পলিফিকেশনের অনেকগুলি ক্লাস তোমাদের দিয়েছি, আশা করি ক্লাসগুলি তোমরা দেখেছো। আজকের ক্লাসে আমরা সিম্পলিফিকেশনের অন্য কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে, যে গ্রুপের মধ্যে ডাউট নিয়ে আলোচনা করা হয়। তোমরা অবশ্যই এই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যাও, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আর তোমরা যদি বিভিন্ন এক্সামের নোট পেতে চাও, তাহলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা খুব কম দামে নোট পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা শুরু করি। আর তোমাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোনো সমস্যা আছে কিনা বা তোমাদের এই অঙ্কগুলা হেল্প করছে কিনা। দেখো, আজকের প্রথম কোশ্চেনটার মধ্যে দেখি। দেখো, এখানে টোটাল ওয়ানের নিচে বাকি যে পার্টটা আছে, এই পার্টটা দেওয়া আছে। ঠিক আছে, এই পার্টটা কোথায় আছে? ওয়ানের নিচে আছে। তাহলে আমি আগে এই পার্টটাকে সলভ করি, তারপর বাকিটা করব। তাহলে এখানে দেখো কি আছে, 2, 5। প্রিভিয়াস ইয়ারের যারা ক্লাসটা করেছো তারা অবশ্যই এই মেথডটা তোমরা জানো। যদি প্রিভিয়াস ইয়ারের ক্লাসটা না করো, আমি আগে বলবো তোমরা প্রিভিয়াস ক্লাসটা করো, তারপরে এই টপিকটা বুঝবে। তাহলে এখানে আমি কত 2, 5 আছে, তার জন্য 2, 5 লিখে নিয়েছি। কয়টা ধাপ? 3টা ধাপ। তাহলে আমি কয়টা ডট দেবো? 3টা ডট দেবো। ক্লিয়ার? 3টা ডট, প্রত্যেকটা কি প্লাস 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 প্লাস। ক্লিয়ার? এখন কি হবে, এখানে নাম্বারগুলো কি কি? 3, 1, 2। প্রথমে আমি ইন্টু করবো, 3 5 15। তারপরে কি করব? প্লাস করবো। প্লাস করলে কত আসবে? 17। তারপরে ইন্টু করবো, 17 1 17। তারপরে কি করব? প্লাস 17 + 5 কত আসবে? 22। তারপরে কি করব? ইন্টু করব, 22 × 2 44। তারপর কি করব? প্লাস 44 + 17 কত আসবে? 61। তাহলে আমার রেজাল্টটা কি হবে? 61/22। এটা হলো আমার রেজাল্টটা। কিন্তু এই রেজাল্টটা এখানে কি ওয়ানের নিচে আছে, মানে আমার রেজাল্ট হবে 1/61/22। ঠিক আছে, এখন এটাকে যদি সলভ করলে আসবে কি 22/16 রেসিপ্রোকাল। 22/61 রেসিপ্রোকাল। ঠিক আছে, তাহলে আমার অ্যাকচুয়াল আনসারটা কত? 22/61। 22/61 কোন অপশনটা? দেখো, অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। অপশন বি কি আমার রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই গ্রুপে শেয়ার করো বা কমেন্টে বলবে। আর আমার এই ক্লাসগুলি তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি মনে হয় এই ক্লাসগুলি করে তোমাদের প্রিপারেশনে হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই বলবো এই ক্লাসগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের ফিডব্যাকটা। আর অবশ্যই কর্মকর্তা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের আপকামিং যে এক্সামগুলি আছে ওইগুলির প্রিপারেশন তোমরা ভালো করে পেতে পারো। আর তোমাদের বিভিন্ন এক্সামের খবরাখবর যাতে তোমরা এই চ্যানেল থেকে জানতে পারো। ঠিক আছে, তো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কটা এখানে সেম অঙ্কটা দেওয়া আছে। এখানে ভ্যালুটা কি? এক্স দেওয়া আছে, ইকুয়ালস টু দিয়ে কত দিয়েছে? 2 দিয়েছে। তারপরে আমাকে বের করতে বলেছে এক্স এর ভ্যালু। তাহলে আমি আগে আমার যে বেসিক যে মেথডটা, এই মেথডটা দিয়ে অঙ্কটা শুরু করি, দেখি তারপর কি হয়। তাহলে আমি আগে কি কোন পার্টটা করব? এই পার্টটা করব। এই পার্টটা আগে আমি করে নেব। চলো, এখানে কি আছে তাহলে? 1x। তারপর কয়টা? 3টে ধাপ, মানে 3টে ডট। প্রথমটা কি মাইনাস, তারপরটা কি প্লাস, তারপরটা কি মাইনাস। ক্লিয়ার? নাম্বারটা কি 2 1 1।
চলো করি। তাহলে প্রথমে কি করব, প্রথমে হবে ইনটু, ইনটু করলে কত আসবে 2x, 2x, তারপর কি হবে -1, তাহলে 2x - 1, ঠিক আছে। তারপরে কি হবে ইনটু 2x - 1 থেকে 2x - 1 এর সাথে 1 ইনটু করলে 2x - 1, 2x - 1, তারপর কি প্লাস কত হবে x, ঠিক আছে। এটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে 3x - 1, ক্লিয়ার। এখন 3x - 1, 3x - 1 এর সাথে কি হবে 1 ইনটু হবে, মানে আনসারটা হবে 3x - 1। তারপর কি করব মাইনাস করব, মাইনাস কত, মাইনাস হবে 2x - 1। এটাকে সলভ করলে কত হবে 3x - 1 -2x + 1। সলভ করলে কত হবে -1 - 1 ক্যান্সেল, 3x থেকে 2x চলে গেলে হবে শুধু x, ঠিক আছে। তাহলে x, তাহলে আমার আনসারটা কি হবে x বাই 3x - 1, 3x - 1, এটা হবে আমার আনসারটা, ক্লিয়ার। এখন বাকি পার্টটা করি দেখি। এখন কি লেখা যায় যে x বাই 3x - 1 ইকুয়ালস টু কত 2, এর মানে x ইকুয়ালস টু 6x - 2, এর মানে হবে 5x ইকুয়ালস টু -5x ইকুয়ালস টু -2, और x ইকুয়ালস টু 2/5। তাহলে x ইকুয়ালস টু আমার কত বেরোবে 2/5। কোন অপশনটা আমার ঠিক, অপশন ডি হবে আমার রাইট আনসার, অপশন ডি কত আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, আশা করি এই অঙ্কটার মধ্যে তোমাদের কোনো ডাউট নেই, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর গ্রুপের মধ্যে তোমাদের ডাউটগুলি শেয়ার করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এই অঙ্কটাতে (19/43) আছে, এটাকে আমরা এখন কিছু করব না, +1 বাই, এখানে কি আমার মেইন অঙ্কটা আছে, ঠিক আছে। আগে এই পার্টটা আমি সলভ করি, আগে কোন পার্টটা সলভ করব, এই পার্টটা আমি সলভ করব, ঠিক আছে, ক্লিয়ার। তারপর আমি বাকিটা করছি, চলো। এখানে কি আছে 1 4, কয়টা ধাপ, 3টা ধাপ, 1 2 3, প্রত্যেকটা কি প্লাস প্লাস প্লাস, নাম্বারগুলো কি কি 1 3 2, ক্লিয়ার। আর এখানে প্রত্যেকটা কি 1 1 1, এর মানে কি ডিভাইডের কোনো কাজ নেই এখানে। তাহলে প্রথমে কি করব ইনটু 4 আর 1 ইনটু করলে 4 প্লাস 1 মানে 5, 5 আর 3 ইনটু করলে 15, 15 প্লাস 4 19, 19 ইন্টু 2 করলে কত হবে 19 ইন্টু 2 করলে আসবে 38, 38 এর সাথে যদি আমি 5 প্লাস করি তাহলে আসবে 43, তাহলে 43, তাহলে আমার আনসারটা কত আসে 43/19, ক্লিয়ার। এর মানে এখানে আমি লিখতে পারি, দেখো
19/43 প্লাস 1/43 মাইনাস 19, আর সরি 43/19 লেখা যায়। তাহলে এখানে এখন এটাকে সলভ করি। 19/43 প্লাস রেসিপ্রোকাল হয়ে গেলে 19/43, এলসিএম করলে আসবে কি 43 আর উপরে 19 প্লাস 19, 19 প্লাস 19 করলে কি আসবে 38/43। এটা হবে আমার আনসারটা 38/43। কোন অপশনটা দেখি ঠিক, 38/43 অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে আমি বারবার বলছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট অঙ্কটা করি। এই অঙ্কটা গত ক্লাসেও একটা করিয়েছি, এরকম টাইপের অঙ্ক এখন করাচ্ছি। দেখো এখানে কি হবে 2 3, ঠিক আছে, এবারটা লিখে নিলাম। তারপর কি কয়টা ধাপ, 1 2 3, ঠিক আছে। তাহলে 1 2 3, সাইনগুলি কি হবে প্লাস প্লাস প্লাস, সামনের নাম্বার 1 নেই, এখানে 1 নেই, তাহলে কি হবে 2 2 2। যদি 1 থাকে আমরা লিখি না, ঠিক আছে, 1 ছাড়া অন্য কিছু থাকলে আমরা এখানে লিখি। ক্লিয়ার? এখন চলো, এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু 2 আছে, এখানে 1 নেই, কিন্তু এখানে 2 আছে 1 নেই, এর মানে কি আমার এখানে ডিভাইড করতে হবে। তাহলে ফার্স্ট কি ইন্টু করব, 2 আর 3 ইন্টু করলে কত হবে 6, 6 আর 2 প্লাস করলে 6 আর 2 প্লাস করলে আসবে 8। যেহেতু এখানে 1 নেই 2 আছে, তার জন্য আমি 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করলে আমার আনসারটা হবে আসবে কত 4। এখন এই 4 আর 2 ইন্টু করলে আসবে 8, 8 আর 3 ইন্টু করলে 8 আর 8 আর 3 প্লাস করলে আসবে কত 11, 11 কিন্তু উপরে কি 1 নেই, আছে কত 2, তার জন্য আমাকে ডিভাইড করতে লাগবে 11/2। ক্লিয়ার? এখন এটা ইন্টু করবো, 11/2 ইন্টু 2 করলে আসবে 11, 11 এর সাথে 4 প্লাস করলে আসবে কত 15। ক্লিয়ার? তাহলে আমার আনসারটা কত দাঁড়াবে, আনসারটা দাঁড়াবে 15/11/2। বুঝতে পেরেছি? তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কত আসবে 15/11 ইন্টু 2 মানে 30/11। ঠিক আছে, 30/11 মানে এটা হওয়ার কথা না 30/11, বাট না, এটা না, কিন্তু এটা না। দেখো এই পার্টটা কি 1 এর নিচে আছে, এই টোটাল পার্টটা 1 এর নিচে আছে, তার মানে কি আমার আনসারটা কত হবে, দেয়ারফর 1/30/11 ইকুয়ালস টু কত হবে 11/30। এটা হবে আমার আনসার। দেখো বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, কারণ এই যে পার্টটা আমি করেছি এই পার্টটা কি টোটাল 1 এর নিচে আছে, তার জন্য যে রেজাল্টটা এসেছে, রেজাল্টটা আমার কত এসেছে 30/11। তাহলে 1/30/11 হবে আমার মেইন আনসার, মানে 11/30 হবে আমার কারেক্ট আনসার। 11/30 মানে অপশন সি হবে আমার কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? আমাকে কিন্তু ভালোভাবে অবজার্ভ করতে লাগবে যে অঙ্কটা কি দিয়েছে। পরীক্ষার মধ্যে তাড়াহুড়া করার সময় কিন্তু অনেকেই ভুল করে অপশন বি দিয়ে দেবে। ঠিক আছে, আমাকে কিন্তু প্রশ্নটা ভালো করে দেখতে লাগবে বা পড়তে লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। তোমরা কিন্তু এই অঙ্কগুলা বিভিন্ন এক্সামের মধ্যে পেয়ে যাবে। এক্সামে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন তোমরা সলভ করবে দেখবে এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে। ঠিক আছে, এটা তোমরা এসএসসি বলো, সিজিএল বলো, রেলওয়ে বলো, ঠিক আছে, কেপিএসসি বলো, এমটিএস বলো, বিভিন্ন এক্সামের মধ্যে এই টাইপের অঙ্কগুলো আসে। চলো এখন এটার মধ্যে নাম্বার নেই, নাম্বার ছাড়া দেখি এখানে কি আছে। প্রথমে এ, তারপর 1 - এ। ক্লিয়ার? কয়টা ধাপ, 1 2 3। কয়টা ধাপ, 1 2 3। প্রথমে কি প্লাস, তারপরে কি মাইনাস, তারপরে কি মাইনাস। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই? আর প্রত্যেকটা 1 মানে এখানে কিছু দিতে লাগবে না। চলো অঙ্কটা করি। প্লাস করব 1 - এ প্লাস এ, সলভ করলে কি আসে 1। ক্লিয়ার? এখন মাইনাস করব 1 - 1 - এ,
করলে কি আসবে 1 মাইনাস 1 প্লাস এ, আনসার আসবে এ। ঠিক আছে, কিন্তু দেখো এখানে 1 নেই, আছে কি এ আছে। যদি 1 থাকতো তাহলে আমার আনসার এটাই হতো, কিন্তু এখানে আছে কি এ, এর মানে আমি কত দিয়ে ডিভাইড করব, এ দিয়ে এটাকে ডিভাইড করব, তাহলে আমার আনসার কত আসবে 1। ঠিক আছে, তাহলে আমি 1 থেকে কত মাইনাস করব, 1 মাইনাস করব, এর মানে থার্ড যে রেজাল্টটা এটা কি হবে 1 মাইনাস 1, মানে আনসার কি হবে 0। ঠিক আছে, এর মানে যদি আমার তাহলে কি লিখবো আমি 0/1, মানে আনসার কত 0ই হবে, মানে কোন অপশনটা ঠিক, অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। দেখতে অনেক কমপ্লিকেটেড মনে হলেও অঙ্কগুলা খুবই ইজি অঙ্ক। তোমাদের পরীক্ষার মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে তাহলে যাই। দেখো নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে এখানে বলেছে 2 ইকুয়ালস টু, অঙ্কটা দিয়ে দিয়েছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আমি এক্স এর ভ্যালু এর আগেও একটা অঙ্ক করেছি, ওটার মধ্যে তোমরা দেখেছো এক্স এর ভ্যালু কিভাবে আমি বের করব, এখন এটার মধ্যে দেখি কিভাবে বের করব। এখানে টুটা থাক, আমি আগে এই পার্টের অঙ্কটা করি আগে, এই পার্টটাও করি আগে। ঠিক আছে, এখন নাম্বারটা কি 1 4, কয়টা ধাপ 1 2 3, 1 2 3, প্রত্যেকটা কি প্লাস 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 প্লাস, নাম্বারগুলা কি 3 1 এক্স, উপরে প্রত্যেকটা কি 1 1 1, মানে আমার ডিভাইডের কোনো এখানে কাজ নেই। চলো অঙ্কটা করি। যারা প্রথমে এই ভিডিওটা দেখছো তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমি বলছি যে তোমরা প্রথমে গত ডেটের ক্লাসটা দেখো। ঠিক আছে, তাহলে তোমরা এই ক্লাসটা ভালো করে বুঝবে। প্রথমে কি করব, ইনটু করব 3 4 12, 12 প্লাস 1 13, 13 1 আর 13, 13 প্লাস 4 17, 17 আর এক্স গুণ করলে আসবে 17x, প্লাস করবে, প্লাস করলে কত আসবে 13 প্লাস 13, এটা হলো আমার ভ্যালুটা। এখন আমার রেজাল্টটা কত আসবে, রেজাল্টটা হবে 17x প্লাস 13/17, এটা হলো আমার রেজাল্টটা। ঠিক আছে, এখন তারা কি দিয়ে দিয়েছে দেখো, এখন তারা দিয়ে দিয়েছে যে 2 ইকুয়ালস টু 17x প্লাস 13/17। ক্লিয়ার, এখন তাহলে আমি অঙ্কটা করি। 17x ইকুয়ালস টু 34 মাইন, তাই আমি স্টেপ বাই স্টেপ করি, 13 ইকুয়ালস টু 34। ঠিক আছে, এখন অর 17x ইকুয়ালস টু 34 মাইনাস 13। ক্লিয়ার, or 17x equals to 21, or x equals to 21/17, এটা হবে আমার আনসারটা। 21/17 মানে অপশন সি হবে আমার আনসার। বুঝতে পেরেছো? দেখতে মনে হতে পারে অনেক বড় অঙ্ক, বাট আসলে খুবই ছোট, খুব কম সময়ে তোমরা পারবে। এখানে তো অনেকগুলি অঙ্ক তোমরা কি স্টেপ জাম্প দিয়ে করে ফেলবে, অনেকগুলি স্টেপ তোমাদের তো মুখে হয়ে যাবে। চলো আজকের এটা লাস্ট অঙ্ক, আর একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। বলেছে এক্স ইকুয়াল টু এত হলে আমাকে বের করতে লাগবে 2x প্লাস 7/4 এর ভ্যালু কত। তাহলে আগে আমি এটাকে সলভ করে নিই। ঠিক আছে, তাহলে নাম্বারটা কি 1 2, কয়টা ধাপ 1 2 3 4টা ধাপ, প্রত্যেকটা 1, মানে ডিভাইড করতে লাগবে না। তাহলে 1 2 3 4, সবগুলা কি প্লাস 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 প্লাস, তাহলে 2 প্লাস 1 3, 3 প্লাস 2 5, 5 প্লাস 3 8, 8 প্লাস 5 13, তাহলে আমার ভ্যালু কত আসবে 13/8। এটা আমার এই পার্টটার সলিউশন। ঠিক আছে,
তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স ইজ ইকুয়াল টু কত 13/8। এখন আমি বাকিটা সলভ করি দেখি। এখন বলেছে 2x প্লাস 7/4, তাহলে 2x ইজ ইকুয়াল টু, আর সরি 2 ইন্টু 13/8 প্লাস 7/4, এটাকে যদি সলভ করি তাহলে কি আসবে, और 13/4, 2 দিয়ে 8কে কাটলে হবে 4 প্লাস 7/4, और উপরে কত হবে, নিচের এলসিএম 4, উপরে হবে 20, রেজাল্ট হবে 5। তাহলে আমার রাইট অ্যান্সার কত, 5। কোন অপশনটা ঠিক, অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। দেখেছো, দেখতে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, অনেক লেংদি হবে, অনেক সময় লাগবে, বাট আদৌ সময় লাগবে না। ম্যাক্সিমাম তোমাদের 10 থেকে 15 সেকেন্ডই সময় লাগবে, আমার কথাটা মিলিয়ে নিও। ঠিক আছে, চলো আজকাল হোমওয়ার্কটা দেখে নিই। এই হোমওয়ার্কটা করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কেউ করতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই গ্রুপের মধ্যে জানিয়ে দেবে আমাকে, ঠিক আছে। আর এই টপিকে যদি তোমাদের আর ক্লাস লাগে তাহলে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, তাহলে আমি অন্য আরও কয়েকটা ক্লাস নেব এই টপিকে। আর যদি মনে করো তোমাদের সব ডাউট সলভ হয়ে গেছে তাহলে আমি অন্য টপিকে, অন্য যে সিম্পলিফিকেশনের অঙ্কগুলি ওইগুলি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে। আর কর্মকর্তা ইউটিউব চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো, তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে। আজকে এতটুকুই, গুড নাইট।